পিনাকি ভট্টাচার্য। তিনি একজন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট। বিভিন্ন সময়ে বাংলাদেশের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ইউটিউবে তার ভিডিওগুলো জনপ্রিয়তা অর্জন করেছে। মূলত তিনি আওয়ামী লীগ দলীয় নেতৃত্বাধীন সরকারের কঠোর সমালোচনার জন্য বিশেষভাবে পরিচিত। এবার পিনাকির নির্দেশনায় নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। মিয়া মশিউজ্জামান ও ফারুক হাসান নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ তাদের নাম পরিবর্তন করে নতুন নামে আত্মপ্রকাশ করেছে। নতুন নাম দেওয়া হয়েছে আমজনতা দল। পিনাকি দাদা সহ সবাই দাদাই বলছিলেন নামটা বদলায় নাও। দাদার সাজেস্ট করা নাম আমরা সিলেক্ট করে ফেলেছি। আগ্রাসন বিরোধী লড়াইকে আরও শক্তিশালী এবং সুসংহত করতে এই পদক্ষেপ নেওয়া হয়। মঙ্গলবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই পরিবর্তনের ঘোষণা দেন দলের আহ্বায়ক মিয়া মশিউজ্জামান। গণ অধিকার পরিষদ 2021 সালের 26 অক্টোবর রেজা কিবরিয়া ও নুরুল হক নূরের নেতৃত্বে আত্মপ্রকাশ করে। এরপর বিভিন্ন কারণে দলের মধ্যে সংঘর্ষ এবং মতভেদ সৃষ্টি হয়, যার ফলস্বরূপ 2023 সালে দলটি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এই দুই ভাগের মধ্যে নূরের নেতৃত্বাধীন অংশ নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে, তবে মিয়া মশিউজ্জামান ও ফারুক হাসানের নেতৃত্বাধীন অংশের জন্য নতুন নাম আমজনতার দল রাখা হয়েছে। এ বিষয়ে আমজনতা পার্টির তারেক রহমান বলেন, পিনাকি দাদা সকল দলের সম্পদ। তিনি আরও বলেন, সবার কাছে নাম চাওয়ার পরে ভোটাভুটির মাধ্যমে সবাই পিনাকি দাদার পছন্দ করার নাম কোনো রকম পরিবর্তন ছাড়াই আমজনতাই বেছে নিয়েছি। পিনাকি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির একজন সাবেক সদস্য। তিনি বামপন্থী রাজনীতির সাথে জড়িত ছিলেন। বাংলাদেশের রাজনীতির ইতিহাস এবং অন্যান্য বিষয়ের উপর 18টি গ্রন্থ তিনি রচনা করেছেন। বর্তমানে তিনি একজন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট। ইউটিউব, ফেসবুক, টুইটারে সক্রিয়ভাবে আলোচনা করেন।